গরমকালে দিনের শুরুটা যদি এইভাবে হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো আমি বসে পড়েছি সকাল সকাল এক গ্লাস আখের রস নিয়ে। শরীরকে হাইড্রেটেড রাখার জন্য তো প্রচুর পরিমাণে জল খাচ্ছি, কিন্তু তার সঙ্গে কিন্তু আখের রসটাও মাঝে মাঝেই খাই। আখের রস খেয়ে বাবিকে খাইয়ে দাইয়ে চলে এসেছি একটু চা বানানোর জন্য। আমি আর মা এখন একটু চা খাবো। তোমরা যারা আমার ব্লগ ডেইলি ফলো করো তারা তোমরা জানো যে আমি খুব একটা হেভি ব্রেকফাস্ট করতে পছন্দ করি না, তাই চা বিস্কিটটাই আমার সকালবেলার ব্রেকফাস্ট। তো বাবির ডালিয়াটা শেষ হয়ে গেছিলো, তাই ডালিয়াটা প্যাকেট থেকে ঢেলে নিলাম, আর তারপরে ওর জন্য একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম, আর অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। আজ ওকে একটু এগ ডালিয়া বানিয়ে দেবো। তো আজ হচ্ছে 4 মে, বাপির বার্থডে, তাই জন্য এতগুলো দুধের প্যাকেট রেখেছিলাম। আমি একটু সিমুইয়ের পায়েস করব। আর সিমুইয়ের পায়েস কেন করব বলো তো? কারণ বাপি না চালের পায়েসের থেকে সিমুইয়ের পায়েসটাই খেতে বেশি পছন্দ করে। প্রত্যেকবার নিজের হাতেই আমি পায়েসটা বানানোর চেষ্টা করি, তাই যথারীতি আজকেও চলে এসেছি সিমুইয়ের পায়েস বানানোর জন্য। আর এখন বাজে 2:30-এর মতন। রান্নাঘরে না গরমের চোটে দাঁড়ানো যাচ্ছিল না, তাই একটু আখের গুড়ের শরবত খাচ্ছিলাম, জানো তো। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমার কতটা কষ্ট হচ্ছিল। একে তো 2:30 বাজে, তার উপরে প্রচণ্ড গরম ছিল রান্নাঘরে, আর এদিকে আমার পায়েসটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। কোনো পায়েস করার সময় আমি না এমনি লিকুইড দুধের সাথে আবার আমুল দুধটা মিক্স করে দিই, এতে পায়েসের টেস্টটা না অনেক গুণ বেড়ে যায়। তো যাই হোক, এদিকে আমি কন্টেনারে ভরে নিয়েছি পায়েসটা বাপির জন্য। তারপর বাপির সাথে চলে গেছিলাম একটু বীরনগর। অ্যাকচুয়ালি সেই 1:30 নাগাদ আমি লাঞ্চ করেছিলাম, তারপরে তো আর কিচ্ছু খাওয়া হয়নি। এখন বাজে অলমোস্ট 7টা। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই জন্য মোমো পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো মা যেহেতু চিকেন খায় না, মায়ের জন্য ভেজ মোমো, আর আমার আর বাপির জন্য এনেছিলাম চিকেন স্টিম মোমো। ভীষণ টেস্টি ছিল খেতে। আর বাপির জন্য ডেইলি ওয়্যারের এই টি শার্টটা এনেছিলাম। এই 8:30 নাগাদ মা বাপি একটু চা খাবে বললো, তাই জন্য আমাদের 3 জনের জন্যই চা বসিয়ে দিয়েছি। এদিকে চাটাও কিন্তু অলমোস্ট রেডি। আর বাড়িতে আসলে এটা কিন্তু আমার মেন ডিউটি বলতে পারো, মানে চাটা আমাকেই করতে হবে। তো যাই হোক, চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর আজকে আমি কিন্তু বাপির বার্থডের জন্য গোপাদির থেকে কেক অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে দোষটা না কারুরই না, ব্যাপারটা হচ্ছে এত পরিমাণে গরম পড়েছে যে কেকটা মেল্ট হওয়া স্বাভাবিক। তবুও আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। কেকটা দেখতে না জাস্ট দারুণ ছিল। আমি গোপাদিকে কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট জানাইনি যে আমার এইরকম চাই। বলেছিলাম তোমার পছন্দ মতন তুমি একটা কেক আমাকে রেডি করে দিও। বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে টু বাপি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবির এক্সপ্রেশন দেখে তো আমরা সবাই হাসছিলাম, মানে দাদাই কেক কাটছে দেখে ও একদম হতভম্ব হয়ে গেছে। তো যাই হোক, কেকটা তো ভীষণ টেস্টি ছিল। কেক খেয়ে আমি বসে পড়লাম ডিনার করতে। আজ মা বানিয়েছিল ভাত, মুসুরির ডাল, পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি, যেটা দারুণ খেতে ছিল, আর ছিল মাটন। ডিনারটা একদমই মা সিম্পল করেছিল, কারণ যেহেতু মাটন আছে আর অন্য কোনো কিছুই আমাদের লাগবে না। সায়নেরও আজকে আসার কথা ছিল, কিন্তু ওর শরীরটা এতটাই খারাপ করেছিল না, ও আসতে পারেনি, তাই মা আবার ওর জন্য একটুখানি কেক দিয়ে দিয়েছিল। বাবি কিচ্ছু খেতে চাইছিল না, তাই ওকে বাড়িতে যাওয়ার পরে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।